চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিয়ম শিথিল রাজ্য সরকারের। প্রাইভেট প্র্যাকটিসের পরিধি 20 থেকে বেড়ে 30 কিলোমিটার। পরিষেবার ফাঁকে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের খেলাধুলায় উৎসাহ দিতে মেডিকেল কলেজ পিছু 2 কোটি টাকা অনুদান। চিকিৎসক সভায় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি সিনিয়র চিকিৎসকদের কাছে আবেদন, আপনারা 8 ঘন্টা ডিউটি করুন এবং মেদিনীপুর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার। ইন্টার্ন সহ ট্রেনিদের 10,000 টাকা করে বাড়ানো হবে। সিনিয়র ডাক্তারদের কাছে আবেদন, 8 ঘন্টা করে ডিউটি নয়, মেদিনীপুর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার। মেদিনীপুর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনান। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয়, হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে, তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না, কি অসুবিধা আছে? হসপিটালে একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম, বাট আরও কিছু বাড়ানো দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি বলেছেন এ বিষয়ে। ইন্টার্ন সহ ট্রেনিদের 10,000 টাকা করে বাড়ানো হবে এবং চিকিৎসকদের ভাতা ও বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সিনিয়র ডাক্তারদের কাছে আবেদন, 8 ঘন্টা ডিউটি করুন। আজ ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকেই ঘোষণা মুখ্যমন্ত্রীর। সিনিয়র রেসিডেন্টদের 15,000 টাকা করে বেতন বাড়ল, বেতন বাড়বার ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি মেদিনীপুর হাসপাতালে চিকিৎসকদের গাফিলতি ছিল, পুলিশ তার তদন্ত করছে। তারপরেও ভবিষ্যতের কথা ভেবে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার রাজ্য সরকারের। ঠিক কি বলেছেন চিকিৎসকদের সভায় মুখ্যমন্ত্রী, এই বিষয়ে শোনাবো। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে। তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের মধ্যে এটা ঠিক, তারা এখনো পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি। একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি।
আপনাদের শোনালাম এই বিষয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। মেদিনীপুরে যারা জুনিয়র চিকিৎসক, যারা প্রসূতি মৃত্যুকাণ্ডে যে অভিযোগ সামনে এসেছিল চিকিৎসকদের বিরুদ্ধে, সেক্ষেত্রে পুলিশ তদন্ত করছে, তবে তাদের অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের ভবিষ্যতের কথা ভেবেই সাসপেনশন প্রত্যাহার করে নিলেন মুখ্যমন্ত্রী। আজ চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর এমনটাই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইন্টার্ন সহ ট্রেনিদের 10,000 টাকা করে বাড়ানো হবে, এ বিষয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবং স্বাস্থ্য পরিকাঠামোয় আমূল পরিবর্তনের কথাও বললেন মুখ্যমন্ত্রী। মেডিকেল কলেজগুলোকে 2 কোটি টাকা করে অনুদানের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবাশিস, এ বিষয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে এই বিষয়ে চিকিৎসকরা তারা কিভাবে দেখছেন? দেখো, মুখ্যমন্ত্রী যখন একের পর এক যখন ঘোষণা করছেন বিভিন্ন বিষয়, অর্থাৎ ডাক্তারদের সংখ্যা যে ব্যবস্থাপনা ইতিমধ্যেই যে স্টেট রিডিউসিং গ্রিভেন্স সেল যে ইতিমধ্যেই যে সুপারিশ করেছে সেই ভিত্তিতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কিন্তু বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। এবং যখনই তিনি বিভিন্ন ঘোষণা করেছেন ডাক্তারদের স্টাইপেন্ড থেকে শুরু করে সিনিয়র ডাক্তারদের ভাতা, পাশাপাশি প্রাইভেট যারা ডাক্তার দেখবে তাদের প্রয়োজনে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করার জন্য কথা বলে এবং পাশাপাশি আবেদন জানান যে 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার জন্য এবং রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করে। এবং তখনই দেখা গিয়েছিল যে ঠিক অডিটোরিয়ামে, যে অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হচ্ছিল, মুখ্যমন্ত্রী বলছিলেন সেই অডিটোরিয়ামে কিন্তু ডাক্তারদের হাততালির কিন্তু ধোঁয়া সেখানে উঠেছিল। অর্থাৎ ডাক্তাররা এটা কিন্তু মানে যে অংশের ডাক্তার যারা উপস্থিত ছিলেন তাদের একটা বড় অংশের ডাক্তাররাই কিন্তু উপস্থিত, ডাক্তাররা তো বটেই, একটা বড় অংশের ডাক্তার যারা আজকে বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারেনি তারাও কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রীতিমতো তারা আপ্লুত। এবং তিনি যেটা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই সরকার রয়েছে, অর্থাৎ যারা ভালো কাজ করবে তারাও তাদেরকে কিন্তু তাদের পাশে সরকার আছে। এবং এর পাশাপাশি ডাক্তারদের যে সুরক্ষা, সেই সুরক্ষার ব্যবস্থা করেছে। মহিলাদের হোস্টেলের জন্য ইতিমধ্যেই 150 কোটি টাকা তিনি বরাদ্দ করার কথা বলেছেন। এর পাশাপাশি প্রত্যেকটি হাসপাতালে যাতে হাসপাতালকে 2 লক্ষ টাকা করে বরাদ্দের কথা বলা হয়েছে তাদের রিক্রিয়েশনের জন্য, অর্থাৎ তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ইন্টার হসপিটাল কম্পিটিশনের কথা বলে, তাদের সাংস্কৃতিক পরিধি বাড়ানোর জন্য। তার মধ্যে অনেক প্রতিভাবান আছে। এবং সর্বোপরি তিনি যেটা জানিয়েছেন যে কিছুদিন আগেই যে বেশ তমলুকের ঘটনায় যে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করেছিল সরকার, সেই ডাক্তারদের ভবিষ্যতের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী তাদের সাসপেনশন প্রত্যাহারের কথাও ঘোষণা করে। এটাও কিন্তু ফেটে পড়ে ডাক্তারদের হাততালি জোয়ার। কারণ তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ডাক্তারদের আরো বড় হতে হবে এবং সেই বড় হতে হওয়ার জায়গায় এবং পাশাপাশি তিনি আবেদন করেছিলেন যে সিনিয়র ডাক্তাররা অতি অবশ্যই তাদের 8 ঘন্টা ডিউটি করা এবং এর পাশাপাশি যখন কোনো ক্রিটিক্যাল যখন অপারেশন হবে, সেটা বড় অপারেশন, ক্ষেত্রে যাতে তারা চলে না, জুনিয়রদের হাতে যাতে ছেড়ে না দেন। এবং সেই প্রসঙ্গ বলতে গিয়ে তিনি তমলুকের ঘটনা উদাহরণ দিয়েছিলেন। ধন্যবাদ তোমায়।